বিধানসভার ভোট দোরগড়ায়, আর কয়েকদিন পরেই ভোটের প্রচার কিন্তু তুঙ্গে উঠতে চলেছে। ইতিমধ্যেই প্রায় মূল যে দলগুলি যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস এবং বামেরা তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবং হলদিয়া বিধানসভা, হলদিয়া শিল্পাঞ্চল, যেটি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের অন্যতম একটি কেন্দ্র, সেই হলদিয়া শিল্পাঞ্চলকে কেন্দ্র করে যে বিধানসভা, হলদিয়া বিধানসভার ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছেন তিনিও একজন হলদিয়া শিল্পাঞ্চলের একজন শ্রমিক। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি। আমরা তার কাছ থেকে জানবো আজকের এই প্রার্থী ঘোষণা হওয়ার পরে আপনি যে প্রচারে নামছেন কেমন অনুভূতি? দেখুন, আজকে সকাল থেকেই কালকে প্রার্থী ঘোষণা হওয়ার পর বিকেল 5:30 6টা থেকে রাত্রি প্রায় 11টা অবধি মানুষের ঢল। এত মানুষ বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে, কোনা কোনা থেকে কালকে ফুল মিষ্টি নিয়ে এসে আমাকে সম্বর্ধিত করছে। আমি খুবই আনন্দিত। এইভাবে ভালোবাসার জোয়ারে আমি ভাসবো আমি ভাবতে পারিনি। আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন বড় কার্যকর্তাগণ এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে আমি নতমস্তে প্রণাম জানাই। উনি আমাকে আশীর্বাদ দিয়ে প্রার্থী করেছেন এবং আমি হলদিয়ার আমরণ জনগণকে সবাইকে আমার পক্ষ থেকে আমি প্রণাম জানাই। আমি আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছি। আজ সকালে আমার যে জন্মভূমি, আমার যে নিজের যে গ্রাম বনগোপাল, সুতাহাটা বনগোপালপুর গ্রাম এবং গুয়াবাড়িয়া অঞ্চল, সেই বনগোপালপুর গ্রামে খুব বিখ্যাত একটি কালী মন্দির এবং শীতলা মন্দির আছে। সেই মন্দিরে আমি সকাল 9টায় গিয়ে আজকে পুজো দিই। বহু আমার গ্রামের মানুষ, বয়স্ক মানুষ, মহিলারা, মায়েরা জড়ো হয়ে আমাকে আশীর্বাদ করেছেন।